এই আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহের মাধ্যমে এদেশে একটি কালো হত্যায় রচনা করেছিল। এদেশের আলেম ওলামাদেরকে হত্যা করে আরেকটি কালো হত্যায় রচনা করেছিল। 2018 সালে আমরা দেখেছি কোটা আন্দোলনের মাধ্যমে এদেশের হাজারো ছাত্র জনতাকে তারা বন্ধুত্ব বরণ করিয়েছিল। তারপরে আমরা দেখেছি 2021 সালে তারা ভারতের দালালি করতে গিয়ে যাদের তারা দোষী করতে গিয়ে এদেশের ভিতরে মুদির জন্য তারা এদেশের হক্কানি আলেম ওলামা হতে শুরু করে এদেশের মজলুম আলেমদেরকে তারা বিভিন্নভাবে বন্দী করে এদেশকে তারা ধ্বংসাত্মক একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। আমরা দেখেছি যে 24 সালে এসে এদেশের ভিতরে তারা একটি আওয়ামী লীগের যেই একতন্ত্র যে নিয়ম মুজিব পদ্ধতিতে বাকশাল কায়েম করার চেষ্টা করেছিল। স্পষ্ট ভাষায় বলতে চাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে আমরা 24 আন্দোলনে একতাবদ্ধ হয়ে নেমেছি, আবারও যদি এই ফ্যাসিবাদকে পুনর্বাসন করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা এভাবে নামবো ইনশাআল্লাহ। বলতে চাই যদি আওয়ামী লীগকে যদি যেভাবে ভারতে পুনর্বাসন করা হয়েছে ঠিক তাদেরকে পুনর্বাসন করার জন্য যদি বাংলাদেশে কেউ চেষ্টা করে তাহলে তাদেরকে ইনশাআল্লাহ ভারতে আবার পুনর্বাসন করা হবে। আমরা জানি ক্যান্টনমেন্টের বিরুদ্ধে একমাত্র এক সাহসী নেতা যদি কথা বলে থাকে বাংলাদেশের ইতিহাসে প্রথম, এটা হচ্ছে আস্তাদ আব্দুল্লাহ। একমাত্র ইতিহাসে প্রথম ক্যান্টনমেন্টের বিরুদ্ধে তার আওয়াজ তুলে ধরেছে। সে মৃত্যুকে পরোয়া করে নাই। আমরা জানি যদি সে মৃত্যুকে পরোয়া করতো তাহলে সে 24 সালে হেরে যেত। সে যদি 24-এ হারে নাই, আজকে তাকে আমরা হারতে দেব না। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই এক অভিন্ন, ঠিক আস্তাদের জন্য আমরা এক অভিন্ন হয়ে থাকবো ইনশাআল্লাহ। আস্তাদ শুধু দেবিদ্বারের সম্পদ না, আস্তাদ শুধু বাংলাদেশ সম্পদ না, আস্তাদ পুরো পৃথিবীর সম্পদ। কারণ হচ্ছে আস্তাদের মতো মানুষ পৃথিবীতে যুগে যুগে একবারে আসে, যা যে প্রমাণ করে দেখিয়েছে। এবার আমার আমি স্পষ্ট ভাষায় বলবো, আগামীতে ইনশাআল্লাহ যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সব ছাত্র জনতা একতাবদ্ধ হয়ে নামবো, সবাই ইনশাআল্লাহ একতাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।